আমার মোসাদ থেকে গাড়ি করে নিয়ে গেছে। হ্যাঁ, গাড়ি করে নিয়ে যায় বেতিনে মারছে আমারে। আচ্ছা, বেতিনে মারছে, মাইরা ঘরে শুছে এই তালা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, দিন আটকে রেখে আমার কোনো বাদ দেয় নাই। আমার এক গ্লাস এই যে পানি আমার দেয় নাই। সম্মানিত দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা এই অন্ধ লোকটির কথা, এই অন্ধ লোকটির দুঃখ এবং আর্তনাদ আপনাদের সবার কাছে জানাতে চাই। এরকম বাড়িওয়ালা দেখেন, উনি কড্ডা থেকে আসছে এই ভাড়াটিয়া, অন্ধ ভাড়াটিয়াকে ধরার জন্য। এখানে লক্ষ লক্ষ টাকার বিষয় নয়, 5200 টাকার বিনিময়ে আইসা একজন মহিলা এসে একজন পুরুষের গায়ে এভাবে টানা হেঁচড়া করবে। আপনারা দেখেন সেই ভিডিও এবং জনগণের কথা। শুনেন, কথা বলো না, শুনেন, যেদিকে কথা বলেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? কড্ডা থেকে আসছেন? আপনি পরিচিত? উনি কি আপনার পরিচিত? আসছেন কিসের জন্য আসছেন? কেন নেওয়ার জন্য আসছেন? রুম ভাড়া দেশে কি আর কেউ রুম ভাড়া দেয় না? আপনারা যে ঘটনা করলেন, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো এরকম ঘটনা হয় না এখনো। কেন হয় না? আপনি আমার কথা শুনেন। ঘর ভাড়ার জন্য আপনি কয় মাসে ঘর ভাড়া পান? 3 মাসে ঘর ভাড়ার জন্য আপনি ঘর ভাড়াটিয়া ধরতে আসছেন। এটা ইতিহাসে কখনো দেখছেন? কয় মাসে ভাড়া পায়? 3 মাসে ভাড়া কত? 3 মাসে ভাড়া 10,000 টাকা। এই 10,000 টাকার জন্য ধরে নিতে আসছেন। আপনাদের মতো বাড়িওয়ালার কাছে শুনেন, আপনাদের বাড়িওয়ালা যারা আছে, এই কেউ কথা বলেন নাই, শুনেন। আপনি বাড়িওয়ালা যে হইছেন, এই বাড়িওয়ালা আর দেশে কোনো বাড়িওয়ালা নাই। আমি আমার ইতিহাসে কখনো দেখি নাই। আমরা জীবনে এক যুগের উপর ভাড়া থেকে আইছি। বাড়িওয়ালা কখনো ভাড়াটিয়া ধরতে যায়, এটা আমি কখনো দেখি নাই। এই প্রথম দেখলাম। আপনি এসে একজন মহিলা মানুষে কিভাবে একজন পুরুষের গায়ে হাত তুলেন? আপনি কোন এই শুনেন, মারে না, এই যে আমার কথা শুনেন, এই কেউ কথা বলেন, এই এদিকে শুনেন, এই আপনি আমার কথা শুনেন। অনেকে আছে মারলে মার হয় না, কথাই মার হয়। একজনে বলে তোর বাইরে তোর জুতাতে গাল বাইরে আলাম, তাহলে কি তা হইলো? আপনি কলার ধরে হেসড়ে নিয়ে যাবেন? স্যার আপনি কি মনে করছেন? কেন নিয়ে যেতে চাইছিলেন বলেন? টাকাটাই সব। উনি তো একজন অন্ধ মানুষ। নিয়ে গেছিলাম, মোবাইল থুইয়া পলে আয় বসে নামাজের কথা বলে, নামাজের কথা পলে আয় পড়ছে। আপনি নাম্বার দেওয়া হয়েছে, ফোন করে নাকি আসছে কি আমাদের, আমি গেছে কেন ফোন জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমার কোনো কথা কয়নি। উনি আপনাদের পরিচিত না? তাই আপনি এই 10,000 টাকার জন্য ধরে নিতে আসছেন? আজকে আপনাদের লজ্জা থাকা উচিত এখানে আপনাদের এই বিষয় নিয়ে। আর শুনেন, আপনাদের লজ্জা থাকা উচিত যে পরিচিত লোক হয়ে আপনি এত লোক জড়া হয়েছে, আপনাদের লজ্জা করে না? আপনি কত বড় বাড়ি আলা, আপনি কয় লাখ টাকার বাড়ি বানাইছেন? আপনি তো লোকটা কই, ওই লোকটা কই? আপনি তো উনির চেয়ে অদম। উনি যে, আমি তো দেখছি উনি তো মানুষের কাছে সাহায্য নিয়ে উনি জীবিকা নির্বাহ করে। আপনি তো উনির চেয়ে অদম। আপনার ঘরে মাল সামানা রয়েছে না? ঘরে মাল সামানা রয়েছে না? সেই খেতাবালিশের জন্য এই দেখেন, উনি একজন অন্ধ মানুষ, উনি মানুষের কাছে সাহায্য নিয়েই চলে। আপনি সেই লোকের ধরতে আইছেন, 10,000 টাকা পাবেন ঘর ভাড়া। 3 মাসের ভাড়া কত টাকা? আপনি নিজেকে বিবেকে ধরে না? এখানে কত লোক আছে, এখানে প্রত্যেকটা লোক আপনার পক্ষ থেকে কেউ বলে না? হ্যাঁ, ভিডিও দেখার মতো কাজ করে না এটা। ঘরে না 2 দিন পর্যন্ত আটকে রাখছে। আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বলেন, আপনি কথা বলেন না। আপনি কোন তো কি হয়েছে? 2 দিন কি আপনি আটকে রাখছিল? এই বিষয়ে আপনি কিছু বলেন তো। আমার মোসাদ থেকে নিয়ে গেছে গাড়ি ঘুরিয়ে। আচ্ছা, এই কথা বলেন আপনি, পরে বলেন। আপনারটা পরে বলেন, আপনারটা আপনি পরে বলবেন। আরে আপনারটা আপনি পরে বলেন, আপনারটা শুনবো, সমস্যা নেই তো। পরে
দেখ এই যে হ্যাঁ ভাই আছে জিজ্ঞেস কর ভাই আছে এরকম লোক মোসাক থেকে ধরে নিয়ে ঘরে আটকে রাখে। আমার মোসাক হ্যাঁ পর আপনি বলেন। হ্যাঁ আমি মোসাক দেশি লোক দিয়ে বলেন কত মাল সব ছাগল আমি মোসাক বলে কইতে গোসল হ্যাঁ হ্যাঁ এই আমার মোসাক থেকে গাড়ি করে নিয়ে গেছে। হ্যাঁ গাড়ি করে নিয়ে যায় বেতেনে মারছে আমারে। আচ্ছা বেতেনে মারছে মাইরা ঘরে শুয়েছে এই তালা দিয়ে। হ্যাঁ তালা দিয়ে আমি এই ব্যক্তি ফোন দিছি। এই ব্যক্তি যে প্রথম হয়েছে যে এই সারে দেও এই যেটি এনে দিবনি আমি আমার 2 দিন আটকে রাখছিলাম আমারে। আচ্ছা দিন আটকে রেখে আমার কোনো বাদ দেয় নাই। আমার এক গ্লাস এই যে পানি আমার দেয় নাই। আচ্ছা ভাই হ্যাঁ 2 দিনের মধ্যে 1 গ্লাস পানিও দেন আপনারে। তারপর তারপরে আমি কইছি আমি বাথরুমে যাবো আমি আমার জানার বইয়ে বাথরুমের কথা কইয়া জানের বইয়ের নাম ওদের কথা কইয়া আমি রয়েছি এনে ও এটা আপনি যে ওনে 1 মাস ধরে যান না, কেন যান না? এই ভয়ে যান না নাকি? 1 মাস ধরে আমি বিয়ে করছি। বিয়ে করার পরেও 15 দিন আমি থাই গেছি। বউ সহ থেকে আছেন? একলা। আচ্ছা আচ্ছা একলা। হ্যাঁ একলা 15 দিন আমি থাই গেছি। হ্যাঁ 15 দিন থাই যাওয়ার পরে তারপরে 1 সপ্তাহ আইয়া আপনার 1 সপ্তাহ এনে এই বইছি আমি। 1 সপ্তাহ থাকার পরে কইছি যে আর 1 সপ্তাহ পরে তাহলে একবার বউ নিয়ে যাবো আমি। এই জন্য রুমটা আপনি ছাড়েন নাই? না এই জন্য আমি রুম এই ছাড়িনি আমি। আচ্ছা রুমের ভাড়া কত পায় আপনার কাছে? রুমের ভাড়া পাইবো আপনার হলো 5,200 টাকা। 5,200 টাকা পায়? জি জি। আর উনি বলতেছে 10,000 টাকা। আমারে এনে মারতে পাইতে নিজে এই জেন দিয়ে নিজে আমার এনে ওই জেন দিয়ে নিজে থাকি আজকে আসেও এই দিকটা আগে আমার এনে ও ভাই এই যে নিজে এই যে মাইরা কি করছে? এই যে নিজে একজন অন্ধ মানুষকে ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা এভাবে অত্যাচার করতেছে। দেখেন যদি আপনাদের দেখাই, এই মহিলা বাড়িওয়ালি মহিলা এই অন্ধ একজন লোককে ভাড়ার জন্য সে বলতেছে 5,200 টাকা পাবে, আর এই মহিলা বলতেছে না সে 10,000 টাকা পাবে। এই মহিলায় এই অন্ধ পুরুষটির গায়ে হাত তুলেছে এবং কলার ধরে টানাটানি করছে, তাকে বাড়িতে নিয়ে যাবে এবং আটকে রাখবে। সে বলতেছে যে উনি এর আগেও ওনাকে নিয়ে ঘরে 2 দিন পর্যন্ত আটকে রাখছে, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই, এটা ওনার ভাষ্য। তো সম্মানিত দর্শক, এই সমস্ত ঘটনা এই বাড়িওয়ালা এই ধরনের বাড়িওয়ালা যেন কারো ভাগ্যে না জুটে, এই ধরনের বাড়িওয়ালা যেন আর দেশে কখনো না হয়, তাই এই বিষয়টা সবাইকে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন যাতে সব বাড়িওয়ালারা দেখতে পারে এবং সব ভাড়াটিয়ারা দেখতে পারে। খামসি করছে, ঠিক আছে আমরা দেখলাম। তখন এই মহিলার ভাষণ কি? এই মহিলা এখন কি করতে চায়? এখানে যে ঘটনাটি ঘটেছে এটা কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের রায়েরচালা এবং মধ্যপাড়া গ্রামের মধ্যস্থলে যে রাস্তা দেখতেছেন, এই যে পাকা রাস্তা, এটা রায়েরচালা গ্রামের পাশেই মোহাম্মদ শিরা কাকুর বাড়ির উঠানেই এই ঘটনাটি ঘটেছে। তারা আসছে কড্ডা থেকে, তারা জয়দেবপুর থানা কড্ডা থেকে তারা এসেছে সেই বাড়িওয়ালারা এই অন্ধ ভাড়াটিয়াকে ধরার জন্য আসছে। তারা দাবি জানাচ্ছে 10,000 টাকা, আর যে ভাড়াটিয়া সে বলতেছে না 5,200 টাকা। তো তাকে যে অত্যাচার করেছে, যে অমানবিকতা করেছে, সেই অমানবিকতার জন্য আপনাদের সারা দেশবাসীর কাছে এই অন্ধ লোকটি বিচার চাই। এর সঠিক বিচার এবং সুষ্ঠু বিচার এবং সমাধান আপনারা করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। এই ঘটনাটা যদি সবাই জানতে পারে এবং বুঝতে পারে, এই ধরনের জঘন্য বাড়িওয়ালার থেকে, বাইরেওয়ালার হাত থেকে যেন সবাই রক্ষা পায়, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।